আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত এই আয়োজনে। আমরা এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনাদেরকে যে বিষয় সম্পর্কে অবহিত করতে চাচ্ছি এবং আমরা আমাদের নিজেদেরকে সতর্ক করার জন্য যে বিষয়গুলো সামনে নিয়ে আসতে চাচ্ছি তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আমরা তার বান্দা হিসাবে এসেছি। আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে রব্বুল আলামিনের গোলামি করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নির্দেশ দিয়েছেন, যে সকল বিষয় আমাদেরকে নিষেধ করেছেন সে বিষয়গুলো সেইভাবে আমাদের বাস্তব জীবনে পরিগণিত করা। কিন্তু অনেক সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা অনেক ধরনের অপরাধ করে ফেলি। আর সেই অপরাধের দুটো ধরন আছে। একটা হচ্ছে বড় অপরাধ, আরেকটা হচ্ছে ছোট অপরাধ। বড় অপরাধকে আমরা কবিরা গুনাহ বলে জানি। আর কবিরা গুনাহ তওবা ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করেন না। কবিরা গুনাহের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফফিরকুম আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা বড় গুনাহ থেকে বেঁচে থাকতে পারো তাহলে ছোট ছোট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমি তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। নুকাফফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ওই ছোট ছোট অপরাধগুলোকে আমি মুছে দেব এবং আমি তোমাদেরকে সম্মানিত জায়গায় প্রবেশ করাবো। এই কারণে যদি আমাদের কখনো কবিরা গুনাহ হয়ে যায়, আমরা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব, ইস্তিগফার করব, ফিরে আসব। তওবা, ইস্তিগফার এই বিষয়গুলো নিয়ে আমরা আরেকটি এপিসোডে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে যে ব্যাপারটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তা হচ্ছে আমরা অনেক সময় জানি না আসলে কবিরা গুনাহ কি বা কোনগুলো কবিরা গুনাহ। আমরা অনেক সময় এমন কাজ করে ফেলি, এমন অপরাধ করে ফেলি, আমি হয়তো ভাবছি যে এটা একটা ছোট্ট কাজ মাত্র করেছি, কিন্তু আমি জানি না যে এটা কত বড় অপরাধ আমি করে ফেলেছি। এই কারণে আমাদের যদি জানা থাকে যে এই অপরাধগুলো কবিরা গুনাহ বলে সাব্যস্ত, আল্লাহর কাছে তওবা ছাড়া আল্লাহ ক্ষমা করবেন না, তাহলে নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যত ধরনের কবিরা গুনাহ আছে, সাগীরা গুনাহ আছে, সকল গুনাহ থেকে তিনি আমাদেরকে হিফাজত করেন। আল্লাহুম্মা আমিন। তাই আসুন প্রিয় দর্শক, আমরা এবার এক নজরে জেনে নেই কবিরা গুনাহগুলো কি কি। এর আগে একটু বলে নেই, ওলামায়ে কেরাম অনেকেই অনেকভাবে ব্যক্ত করেছেন। কেউ বলেছেন ৬০টি, কেউ বলেছেন ৫০টি, কেউ বলেছেন ৭০টি, কেউ বলেছেন ১০০টি, কেউ বলেছেন ১০০রও অনেক অধিক। যেমন আমার কাছে যেই লিস্ট রয়েছে সেখানে আমি দেখতে পাচ্ছি যে প্রায় ১২২টির মতন বিষয় আমরা খুঁজে বের করেছি। আরও বেশি হতে পারে, আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। তো আমরা এই ব্যাপারগুলো এখন আপনাদেরকে জানাবার চেষ্টা করব যে কবিরা গুনাহগুলো কি কি। ১ নম্বরে কবিরা গুনাহ যেটি হচ্ছে সেটা হলো কুফর বা আল্লাহকে অস্বীকার করা। এর চেয়ে বড় কবিরা গুনাহ আর কিছু হতে পারে না, সবচেয়ে বড় কবিরা গুনাহ। ২ নম্বর কবিরা গুনাহ হচ্ছে শিরক। কুফর আর শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে, কুফর হলো ওই অপরাধ যে অপরাধ সাব্যস্ত হয় আল্লাহ তাআলাকে অস্বীকার করার মাধ্যমে, আর শিরক হচ্ছে সেই গুনাহ যেখানে সে আল্লাহকে স্বীকার করে কিন্তু পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল ক্ষমতা, যে সকল কাজ সেটার সাথে আবার অংশীবাদী নিযুক্ত করে। এগুলো কেমন হতে পারে এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ৩ নম্বরে আছে শিরকপূর্ণ কথা। এমন কিছু কথা আছে শিরকের মধ্যেই, এমন কিছু কথা আছে আমরা অবলীলায় বলে বেড়াই, কিন্তু আমরা জানিও না যে এটা কত বড় ভয়াবহ শিরকের মধ্যে আমি লিপ্ত হয়ে পড়েছি। আবার আরেক ধরনের শিরক আছে যেটা হলো শিরকপূর্ণ কাজ। এমন সব কাজ আমি করি যে কাজের মাধ্যমে আমি উপলব্ধি করতে পারছি না যে আমি কবিরা গুনাহে লিপ্ত। প্রিয় দর্শক, শিরকপূর্ণ কথা যদি আমি বলি, যেমন ধরুন আমরা অনেক সময় বলি যে আমি যেই লঞ্চে এসছি, যে ঢেউ ছিল, ডুবেই যেতাম, সারেঙের কারণে আজকে বেঁচে গেছি। এই যে কথাটা বললাম, আমি কিন্তু এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন, সেই জায়গায় আমি সারেংকে বসিয়ে দিয়েছি। অথবা আমরা বলি এবার চাষিরা এমনভাবে ফলন ফলিয়েছে, বাম্পার ফলন হয়েছে। এই বাম্পার ফলন কে ঘটিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমি বলার মাধ্যমে এখানে শিরক আমি করে ফেললাম। এমনিভাবে শিরকপূর্ণ কাজ কি? অনেক সময় দেখা যায় আমরা বলি যে ভাই আপনি ছাড়া আমার কেউ নেই। অনেক সময় বলি
ভাই আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে কোথায় যাব? নাউযুবিল্লাহি মিন যালিক। সাহায্য তো আল্লাহর পক্ষ থেকে আসবে, কিন্তু অনেক সময় আমরা আমাদের কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে এমন সব কিছু ব্যক্ত করি যেটা আমরা বুঝাই যে আসলে আল্লাহ রব্বুল আলামিনের যে ক্ষমতা, সেই ক্ষমতা আমরা আরেকজনকে দিয়ে দিচ্ছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা আমলের ক্ষেত্রে যদি বলি, এটা হলো আরেক ধরনের শিরক। আমল মানে হচ্ছে, আমরা অনেককেই দেখি অনেকে না জেনেও এই কাজটি করেন। আল্লাহ রব্বুল আলামিনকে বাদ দিয়ে তারা মানুষ অথবা কবরকে সিজদায় সম্মানিত করার চেষ্টা করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং তারা বলছেন যে আমরা আসলে আল্লাহকে সিজদা দিই সেটা এক কারণে, মানুষকে আরেক কারণে আমরা সিজদা দিই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া হারাম। যদি আল্লাহ সেই নির্দেশ দিতেনই তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতেন তার স্বামীকে সিজদা দিতে। যেহেতু হারাম তাই নির্দেশনা আসেনি। কিন্তু অনেককে এমন সব কাজ করতে দেখা যায় তারা আমল হিসাবে এই শিরককে বেছে নিয়েছেন। এমন অনেক ধরনের শিরক আছে, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। ৬ নম্বরে যেটা বলবো সেটা হলো অহংকার। অহংকারের মাধ্যমে আমরা কবিরা গুনাহ করি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অহংকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের চাদর, এই চাদরকে নিয়ে তোমরা টানাটানি করো না। ৭ম নম্বরে আছে মুনাফিকি, অর্থাৎ মুখে একটা মনে আরেকটা। এটাকে আমরা মুনাফিকি বলে থাকি। মুনাফিকের সংজ্ঞায় এগুলো নিয়ে ইত্যাদি পরে আমরা আলোচনা করব। ৮ নম্বরে হলো রিয়া বা লোক দেখানো আমল। ৯ নম্বর জাদু টোনা করা। ১০ নম্বর অশুভ লক্ষণকে বিশ্বাস করা। আমরা অনেক সময় দেখি যে আমরা পথ চলছি, হঠাৎ কেউ পেছন থেকে ডেকেছে বা কোনো প্রাণী ডাক দিয়েছে, আমরা কি শুভ অশুভ লক্ষণ মনে করি, এটা কবিরা গুনাহ। ১১ নম্বর আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে জ্ঞান অর্জন করা। আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে জ্ঞান অর্জন করা। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা পার্থিব কারণে জ্ঞান অর্জন করে এবং সেখানে আল্লাহর সন্তুষ্টি থাকে না, সে জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। ১২ নম্বর হচ্ছে জ্ঞান জেনে শুনে গোপন করা, যাকে আমরা বলি কিতমানুল ইলম। ১৩ নম্বর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যে আরোপ করা। ১৪ নম্বর জ্ঞান অনুযায়ী আমল না করা। ১৫ নম্বর আল্লাহর পথে দাওয়াত দানে বিরত থাকা বা দাওয়াতি কাজ ছেড়ে দেয়া। ১৬ নম্বর সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করা হতে বিরত থাকা বা সেটা পরিত্যাগ করা। আমাদের সমাজে আমরা অনেকেই আছি, নিজেকে অনেক বড় মুসলিম দাবি করি, কিন্তু সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই সম্পর্কে আমরা মোটেও সচেতন নই। আল্লাহ আমাদেরকে হিফাজত করুন, এটা কবিরা গুনাহ। ১৭ নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করা হতে বিরত থাকা অথবা সেটা ছেড়ে দেয়া। ১৮ নম্বর ভ্রান্ত দলের পক্ষে যুদ্ধ করা। ১৯ যুদ্ধে মুশরিকদের সাথে বন্ধুত্ব করা এবং তাদেরকে সাহায্য করা। ২০ পেশাব থেকে সতর্ক না থাকা, অর্থাৎ যথাযথভাবে পরিচ্ছন্ন না হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাত আযাবিল কবরি মিনহুম। তোমরা পেশাবের ব্যাপারে সতর্ক থাকো, কারণ অধিকাংশ কবরের আযাব এই কারণে হয়ে থাকবে। এটা কবিরা গুনাহ। ২১ সালাত পরিত্যাগ করা। ২২ সালাতে ইমামের পূর্বে কোনো কাজ করা। ২৩ সালাত আদায়কারীর সামনে দিয়ে অতিক্রম করা। আমরা এটাকে খুব স্বাভাবিক একটা ব্যাপার মনে করি, কিন্তু এটা কবিরা গুনাহ। ২৪ যাকাত প্রদানে বাধা দেয়া অথবা যাকাত আদায় না করা। ২৫ সিয়াম পরিত্যাগ করা, অর্থাৎ রোজা ত্যাগ করা। ২৬ হজ পরিত্যাগ করা। আল্লাহ হজ ফরজ করেছেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে হজ ত্যাগ করা, হজ আদায় না করা। ২৭ আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ না করা, অর্থাৎ জিকির, আল্লাহকে স্মরণ করা। যদি স্মরণ কেউ না করে তাহলে তিনি কবিরা গুনাহে লিপ্ত। ২৮ আল্লাহর অবতীর্ণ বিধান ছাড়া শাসন কার্য বা বিচার কার্য পরিচালনা করা। প্রিয় দর্শক, আমরা আজকে ২৮ নম্বর পর্যন্ত বললাম যে এই বিষয়গুলো হচ্ছে কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। আজকে হাতে সময় নেই, ইনশাআল্লাহ তাআলা পরবর্তী এপিসোডে বাকি বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো। আমাদের সাথেই থাকবেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবারও আমরা দোয়া করি, রব্বুল আলামিন আমাদের সবাইকে সকল ধরনের কবিরা এবং সগীরা গুনাহ থেকে হেফাজতে রাখুন। আর যদি কোনো অপরাধ হয়েই যায়, তাওবার মাধ্যমে তিনি আমাদেরকে তার আপন করে নেন। আল্লাহুম্মা আমিন। এই প্রত্যাশা আজকের মতন বিদায় নিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।